ইনি হচ্ছেন শওকত মোল্লা, টিএমসির জাজেল নেতা, ক্যানিং পূর্ব থেকে বিধায়ক। শুনুন প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি সম্বন্ধে উনি কী বলছেন, এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি জবাব দিয়েছেন শওকত মোল্লা, এবং আরও কিছু বিস্তারিত বিষয়ে উনি বক্তব্য রেখেছেন। শুভেন্দু অধিকারীর কথা বলছি, সেগুলো আমরা একটু শুনে নেব। একটা বিচার ব্যবস্থার একটা কলঙ্ক এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর দ্বিতীয়, আমি একটা টিভিতে দেখছিলাম যে ও বলেছে আমি চন্দ্রবড়া, বিষধর সাপ। তা বিষধর সাপকে কিভাবে বশ মানাতে হয়, তাদের কিভাবে ওই ঝুপড়ির মধ্যে পড়তে হয়, সেটা আমাদের ওজা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা খুব ভালো মতো জানে। ওই ধরনের চন্দ্রবড়া, ওই ধরনের গোখরোকে ওই ঝাঁপির মধ্যে ঢোকাতে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো জানে। আর ও যদি তমলুকে যা দাঁড়ায়, তমলুকের মানুষ তো খুব ভালো মতো জানে। আর আমাদের ওখানে যিনি ভোটে দাঁড়িয়েছে, দেবাংশু ভট্টাচার্য, একটা বাচ্চা ছেলে, ইতিমধ্যে তো আমার মনে হয় বিজেপির নেতাদের অনেকটা লেজে গৌড়ে করে ফেলেছে। আর আগামী দিনে এই জাতগোখরগুলোকে, এই চন্দ্রবড়াগুলোকে গর্তর মধ্যে ঢোকাতে যা যা ব্যবস্থা, এটা দেবাংশু করবে। এই ছ্যাঁচড়টা আরেক শাহজাহান, এর কোনো যোগ্যতা আছে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের পায়ে জল দেওয়ার? বাকি তো ছেড়ে দেন। এরা যত মুখ খুলবে আপনারা দেখাবেন এইসব লোককে। আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন, এখন কেষ্ট দেখাতে পাচ্ছেন না। আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন, বলছিলেন চামড়া টামড়া গুছিয়ে একবারে সব ইডি সিবিআই কি যেন ছিঁড়তে পারবে না বলছিল না শাহজাহান, আমার মুখে আসবে না। একটা বলি, আমি মহামান্য নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে আপনি ওটা 7 দফা না করে এখানে 23টা জেলা 23টা দফা করুন। আপনি এখানে 920 কোম্পানি যদি আধা সামরিক বাহিনী দিয়েছেন বাংলায়, এটা 9200 কোম্পানি করে দিন। তারপরেও বাংলায় 42টা সিটের মধ্যে 35টা সিট তৃণমূল কংগ্রেস পাবে, যতই চেষ্টা করুন। আর ক্যানিং পূর্বে আমি বলবো যে শুধুমাত্র বুথে 3টে 4টে করে নয়, আমি চাইছি ক্যানিং পূর্বের যে 272টা বুথ আছে, এই 272টা বুথে তো 8 জন করে দিন, আর প্রত্যেকটা বাড়িতে 4 জন করে দিন। তারপরেও 2 লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে। আটকাবার ক্ষমতা বিজেপির ঠাকুরদার নেই, আর শুভেন্দুর নেই। এটা আমি আজকের অন ক্যামেরা আজকে পরিষ্কারভাবে বললাম। ভাঙড়ে তৃণমূল থার্ড হবে এইটুকু বলতে পারি। গুন্ডামি করতে দেবো না, গুন্ডামি করতে দেবো না। টুইট করে বলেছেন যে বিজেপি নোংরা কৌশলগুলির জন্য ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপি কি লোকের মুখোমুখি হতে এতটাই নার্ভাস? এর প্রশ্নের উত্তর দেব না। ভারতবর্ষের সংবিধান সম্পর্কে না জানার ফলে এইসব কথা বলছি। এই ধরনের সংসদীয় রাজনীতি, ইলেকশন কমিশনের ক্ষমতা এবং সংবিধান সম্পর্কে না জানলে এসব কথা হয়। ভারতবর্ষের সংবিধানের শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সংসদ। সংসদের অনুমোদিত আইন অনুযায়ী সবাই চলে, এবং ডেরেক ব্রায়ানের দল পশ্চিমবঙ্গে সংবিধানের 4টা স্তম্ভকেই ক্ষতবিক্ষত করেছে। উনি কোথায় ছিলেন যখন রিপাবলিক টিভির সন্টু পানকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে? উনি কোথায় ছিলেন এবিপি আনন্দের প্রকাশ সিনহার ঘর যখন তছনছ করে? এবিপির ভাইস প্রেসিডেন্ট সুমন দে থেকে এখন ইউটিউবার শুদ্ধশীলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয়, তখন কোথায় ছিল এইসব বড় বড় কথা, বিবেকের যন্ত্রণা? সংবিধানের 4টে স্তম্ভ ক্ষতবিক্ষত করেছে। ল মেকার কোন রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতাকে প্রত্যেক বছর অ্যাসেম্বলি সেশনে সাসপেন্ড করে বাইরে রাখা হয়? কোন রাজ্যে 2019-এর আইএস অফিসার তিনি হন আপনার ডিজিপি, আর 2015-র আইএস অফিসার হন হোম সেক্রেটারি? কোন রাজ্যে? বড় বড় কথা বলছেন। ল মেকার, ব্যুরোক্রেসি, সংবিধানের 4র্থ স্তম্ভ, মিডিয়া, সমস্ত পিলারকে ধ্বংস করে দিয়েছেন। পশ্চিমবাংলায় 1 কোটি লোক পঞ্চায়েতে ভোট দিতে পারেননি। ইলেকশন কমিশন কিচ্ছু করছেন না, আরও অনেক কিছু দেখতে চায় বাংলার লোক। 21-এর বিধানসভা ভোটের পরে এইখানে আমি এসেছি 3 জন বিজেপি কর্মীকে খুন করেছিল, তাদের পরিবারের পাশে দাঁড়াতে। এইখানে 400 জন ঘর ছাড়া ছিল। এই অফিসে 1 লক্ষ লোককে বাড়ির বাইরে পাঠিয়েছেন। আপনাদের মুখে গণতন্ত্র, সংবিধান, সংসদীয় ব্যবস্থা, শান্তি, সম্প্রীতি, ঐক্য, স্বাধীনতা, এসব কথা মানায় না। গৌতম দেব কে গৌতম দেব?
কোন গৌতম দেব? সিপিএম এর? নর্থ বেঙ্গলের সে নিজে তো 70,000 ভোটে হেরেছে। তার বিধানসভা কেন্দ্রে 19-এ বিজেপি জিতেছে 70,000 ভোটে ডাবগ্রাম ফুলবাড়িতে, এবং তিনি মাননীয়া শিখা চ্যাটার্জির কাছে অনেক ভোটে হেরেছেন। হারাধনদের মুখে এসব কথা মানায় না। যেমন দোকান কাটা মমতা ব্যানার্জি আমার কাছে হেরে মুখ্যমন্ত্রী হয়েছে। দাদা ডায়মন্ড হারবার নিয়ে কি ভাবছেন? নওশাদ সিদ্দিকীও এখনো দাঁড়ায়নি, আপনারাও মানে কোনো রকম ডায়মন্ড হারবারের ভোট 1 জুন হবে, আপনাকে ভাবতে হবে। বিজেপি ব্যক্তির উপর নির্ভর করে না, সংগঠনের কাজ চলছে। চমক থাকবে ডায়মন্ড হারবারের কেন্দ্রে? না, চমক রাখার কোনো দরকার নেই। পদ্ম ফুলে লোক ভোট দিবে। এই ভোটটা প্রার্থীর জন্য নয়, শুভেন্দু অধিকারী অনির্বাণ গাঙ্গুলির ভোট নয়, মনোরঞ্জন জোরদারের ভোট নয়। এই ভোটটা হচ্ছে দেশ কার হাতে রেখে দেব, দেশকে ইউক্রেন, আফগানিস্তান, গাজা, প্যালেস্টাইন বানাবো কিনা। এ তো আমরা প্রতিনিধি যাব এক একজন। ও তো প্রধানমন্ত্রীর ভোট। এখানে তৃণমূলের কি, বেল পাকলে কাকের কি? 45টা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে, তারা মূর্খের স্বর্গে আছে। তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট। আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক, ভোট অন্য লোককে দিতে পারেন, ইন্ডির পিন্ডি চটকে দিন। আপনি যদি চান আফগানিস্তান হোক, অন্য জায়গায় দিন। আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক, সকালবেলা হামাস এসে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে যাক 1000 লোক। আর যদি চান এ দেশ বিশ্বগুরু হোক, 12তম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল, এখন 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নিজের দেশে কোভিডের ভ্যাকসিন দিয়ে 55টা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস। সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মিডিয়া জিজ্ঞেস করলে বলেন এই লোকটা আমার দেশের লোককে বাঁচিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়ে। তাই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট, দেশের প্রধানমন্ত্রী তৈরি করার।